বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আবারও চলে এসেছি মাছ ধরার জন্য। আমাদের যাওয়ার আগে ফার্স্টে একটা নৌকো নিয়ে চলে যাচ্ছে, আর কিছু সময় পর আমরাও বেরিয়ে পড়বো। এখন সময়টা যেহেতু বাকি আছে, আমরা একটু ওয়েট করতেছি। কিছু পর আমরা আমাদের ঘাট ছেড়ে বেরিয়ে যাব। তো এই সময় মাছটা, এই কটালে মাছটা অনেক কম পড়তেছে। দেখা যাক কি হয়। আমরা তো বেরিয়ে যাব, জোয়ার অনেকটাও আস্তে আস্তে বাড়তেছে। আমরা ছেড়ে চলে যাব আমাদের ঘাট ছেড়ে। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকুন। আমাদের নঙ্গ তুলা হয়ে গিয়েছে। তো এবার আমাদের দাদু ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একটু পরেই আমাদের ইঞ্জিন স্টার্ট দেওয়া শুরু হবে। দাদু ফুল রেডি একদম। আমাদের সামনে একটা নৌকো চলে যাচ্ছে। আমরা আছি 3 নম্বরে। আমাদের ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়ে গেছে। আমরা বেরিয়ে যাচ্ছি একদম হুগলি নদী পাস করে আমরা হুগলি নদীতে চলে যাবো ইলিশ মাছ ধরার জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকুন। তো যেতে যেতে বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে প্রথম এসেছো, অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেশি বেশি করে শেয়ার করুন। এই একটা আমাদের ঘাটের নৌকো। আমরা দুজন একই সঙ্গে বেরিয়েছিলাম, সেই জন্য আমাদের দুজনে একই সঙ্গে ফুল রানে চলে যাচ্ছি।
আমাদের দুজনকারই নৌকো রান কিন্তু সমান, একই গতি, একই স্পিড, দুজনকারই একই স্পিড। তো বন্ধুরা, আমরা হুগলি নদীর কাছাকাছি চলে এসেছি। এই দেখুন একটা নদীতে কেমন ভেসে আছে একটা লুহারি, মানে পুরো জল একটু বাকি। এটা যদি একটু জল বেশি হতো আমরা বুঝতে পারতাম না, নৌকা ওর উপর থেকে নিয়ে চলে যেত, নৌকার ক্ষতি হতো। সেই জন্য আমরা দুজনে আলাদা হয়েছিলাম, আবার এক জায়গায় হয়ে গিয়েছি। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি হুগলি নদীতে জাল ফেলানোর জন্য। এই কোটালে বন্যার পানি ছাড়ার জন্য প্রচুর টান, কিন্তু মাছ অনেক কম। আমরা সেই আবার লঞ্চ খেয়াঘাট বের হচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছ কম তবু প্রচুর নৌকা, এত নৌকা আগে দিয়ে রেডি হয়ে আছে, কি মাছ কম তারপর এত। তো আর কিছু সময় পর আমাদের জাল ফেলানো লাইন পড়ে যাবে, তো আমাদের ইঞ্জিনটা এবার স্লো হয়ে যাবে। তার কিছু সময় পর আমরা জাল ফেলা শুরু করব। আমরা কিছু সময় পর জাল ফেলা শুরু করব। আমরা দেখতে দেখতে জাল ফেলা শুরু করে দিয়েছি, কারণ আজকে প্রচুর নৌকোর ভিড়, সেই জন্য সময় পাওয়া মাত্রই আমরা জাল ফেলা শুরু করে দিয়েছি। এখন আমরা ফুল স্পিডে জাল ফেলিয়ে যাচ্ছি। তো আজকে আবারও আমাদের সামনে দিয়ে একটা জাহাজ যাচ্ছে, এটা খালি জাহাজ, অতটা অসুবিধা নয়। তো একটু সময় আমরা ওয়েট করব, তারপর আবার আমরা আমাদের পুরো জালটাই শেষ করে দেব। এখন আমরা একটু রেস্টে আছি, আমাদের সাইড থেকে জাহাজ যাচ্ছে। আমাদের জাল ফেলানো আছে, একটু আমরা কিছু খাওয়া দাওয়া সেরে নেব,
কারণ এই সময় একটু ফ্রি আছি, কারণ অনেকে জাল এড়েছে, তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি। এই তো আমাদের খাবার রেডি, বাড়ি থেকে খাবার এসেছে। তরকারি গ্যাস হয়ে যাবে কেন বলে রাঁধতে হবে, সকালে খেয়ে আসছি। আমি বলবো তার জন্য একটা ভোলা মাছ রাখছিলি, একটা মাছ ভাজা দিয়ে দিয়ে আবার তোমার কাছে প্রতিদিন নদীতে আসবো আবার খাবার তাই কখনো হয়, কারণ আমার বাড়িতে যা খাওয়া হয় নদীতে আসলে আমার বেশি আরো খাওয়া হয়। খুব সুন্দর লাগে, তরকারিও খুব সুন্দর লাগে, কারণ নদীতেই খাওয়ার মজাটাই অন্যরকম। এখন আমাদের জাল নদীতে বসানো আছে, আমরা একটু ওয়েট করি। আলু পায়নি, সব ঘুরে বাড়িছে। আমাদের যে কিছুটা জাল বাকি ছিল সেই জালগুলো আমরা এই বাতাসের মাধ্যমে ফেলে দিচ্ছি, কারণ পুরোপুরি জালটা আমাদেরকে শেষ করে দিতে হবে, কারণ আমাদেরকে আবার যেখানে কাঁদাল ফার্স্ট ডে সেখানে আমাদেরকে আবার যেতে হবে। এই আমাদের জাল কমপ্লিট, হয়ে গেছে। এবার আমরা কাঁদালটা ছেড়ে দেব। পুরো এই আমরা কাঁদাল ছেড়ে দিয়েছি, এবার আমরা অন্য দিকে চলে যাবো। সেই সবে লাস্টে যে কাঁদালটা ছিল সেখানে আমরা চলে যাবো সবে লাস্টে। তো আমাদের জাল অনেক সময় নদীতে ফেলানো আছে, তো আমরা কিছু একটু তাড়াতাড়ি জাল তোলা হবে, কারণ একটু অসুবিধা হয়ে গেছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি আজকে জালটা তুলে নেব। তো আমরা এই জালে হাত ধরে দিয়েছি, হাত করে নিয়েছি, কারণ আমাদের একটু তাড়াতাড়ি তুলতে হবে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি জালটা তুলে নেব আজকে। দেখা যাক জালে তোলায় আজকে কী কী মাছ হয়, কারণ মাছ তো খুবই অল্প, কারণ বন্যার পানি ছাড়ার জন্য ইলিশ মাছ তো কখনো নোংরা পানিতে থাকে না। দেখা যাক কী কী মাছ হয় আজকে আমাদের। আস্তে আস্তে আমরা জাল তোলা শুরু করে দিয়েছি। তো আগের দিন আমরা তো মাছ পেয়েছিলাম দুটো ইলিশ মাছ। দেখা যাক আজকে কি মাছ দিয়ে আমাদের প্রথম উদ্বোধন হয়। এই ফ্যাঁসায় ভোলা মাছ দিয়ে আমাদের উদ্বোধন হয়েছে, 2-3টে ভোলা মাছ আমরা পেয়েছি আজকে। তবু ভোলা মাছটা পড়েছে। ইলিশ মাছ কটা কি পড়ে দেখি, কারণ অবস্থা তো প্রচুর খারাপ। এই একটা তোপসা মাছ পেয়েছি আমরা। যেমন আমাদের একটা ইলিশ মাছ পড়েছে, আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারেন তোলার সময়। অনেক জোয়ারের মাছ তো মারা গিয়েছে, আগে তো বোঝা যায়নি। ইলিশটা বড় আছে, আগামীকাল যেটা পেয়েছিলাম তার থেকে এটা অনেকটা বড়, তার থেকে সাইজেও এটা বড় আছে। যাবার আমাদের একটু হাসিটা মুখে ফুললো, কারণ যাবার একটা পেয়েছি, মাছ নেই নদীতে, তবু আমরা একটা পেয়েছি। তারপর দেখা যাক কী হয়। মাছটা কেজি 1 কেজি মতো হয়ে যাবে এরকম সাইজে। দেখা যাক আর কি মাছ পড়ে। আবার একটা আসতে কথা বলা যাবে নি, দেখা যাক কি উঠে। এটা একটা, এই মাছটার কি মাছ নাম বলুন আপনারা যারা ভিডিও দেখছেন, আপনার নাম মাছটা কি? একদম জ্যান্ত মাছ। এই মাছটার নাম তো জানি, তবু আমি ক্লু দিয়ে দিয়েছি। মাছটার নামটা কি বলুন? একদম জ্যান্ত আছে, ডাকছে। এইটা একটা পেয়েছি, তারপর একটা ইলিশ পেয়েছি, তারপর
আমি হচ্ছে তো বড় কাতলা মাছ যা মুখটা দেখছি। ওকে ধরা বুঝে ওর কাঁটাগুলো কি বাজছে। তো বিকেল হয়ে গেছে, ওয়েদারটা সুন্দর ওয়েদার আছে। জালও আমাদের আর বেশি বাকি নেই, আর কিছুটা জাল বাকি আছে। দেখতে দেখতে জাল তোলা হয়ে যাচ্ছে, ছোট ছোট ভোলা মাছ পড়তিছে। সবাই জাল টানায় ব্যস্ত এখন। কত নৌকো দেখুন, সবাই জাল টানায় ব্যস্ত। ভোলা মাছ এক দুটা করে পড়তিছে, ফাঁসা মাছ পড়তিছে। এই করতে করতে আমাদের কাঁদালের কাছে চলে এলাম, আর বেশি বাকি নেই। ছোট ছোট ভোলা মাছ, এই হলে এত বড় একটা বডি চালানো, মানে নৌকো যাকে বলা হয়, এত বড় একটা চালানো খুবই অসুবিধা হয়ে যায় মাঝে মধ্যে যখন মাছ পড়েনি। এই কটালটা একদম মাছ কম। ইলিশ টিলিশ সব নেই, ওই প্রথম বর্ষা। হ্যাঁ, পুলিশ উঠছে একটা, হাবিলদার। এ পুরো জোয়ারের মাছ। কতই করছে, কত রোদ্দের আইছে, রক্ত বাড়িছে। আমাদের জাল শেষের পর ওই যে ড্রাম দেখা আছে, ওটা আমাদের কাঁদাল। আমাদের জাল শেষ হয়ে গেল, আর বেশি বাকি নেই, 5-6টা বল বাকি আছে। ওই আমাদের কাঁদাল। তো আজকে এই পর্যন্ত আমাদের মনে হচ্ছে সমাপ্তি হয়ে যাবে। আমাদের সামনে একজন জাল টানতেছে। জাল আনা শেষ, কমপ্লিট আমাদের জাল এখানেই। আজকে কালকেও একটা মাছ পেয়েছি, ইলিশ মাছ। কালকে 2টো ইলিশ পেয়েছি, আজকেও 2টো ইলিশ, একটা ছোট একটা বড়, আর একটা কাঁটা মাছ পেয়েছি। পা রেখে দাদু। তো বন্ধুরা, এইখানে আজকে আমাদের জাল মাছ ধরা শেষ, জালও শেষ। এবার আমাদের ইঞ্জিন স্টার্ট দেওয়া হচ্ছে। আমরা যেতে যেতে মাছ ছাড়ানো হবে। কী কী মাছ পেয়েছি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকে আমাদের সেই বড় ইলিশটা ছাড়ানো হচ্ছে। দেখুন, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মাছ ছাড়ানোর ভিডিও, আজকেও দেখাচ্ছি। দেখুন মাছটা ছাড়াচ্ছে, মানে প্রচুর জড়িয়েছে, তো ভালোই করে ছাড়াচ্ছে। আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যা কাছাকাছি। মাছটা কিন্তু সাইজের আছে, ওট মাছটা দেখুন। আর দাদু এদিকে ভোলা মাছটা ছাড়াচ্ছে। এরপর শুরু হবে আমাদের সেই লাস্টে মাছের নামটা বলে দিই, কাঁটা মাছ। এবার শুরু হয়ে গেছে কাঁটা মাছ ছাড়ানো। এই মাছটা ছাড়াইতে প্রচুর অসুবিধা, কারণ 3টা কাঁটা, কি বড় বড়, মানে 1 চাক্ষর করে কাঁটা আছে। 3টা কাঁটা, জালের ফাঁস যদি হয় 1 চাক, মানে কত বলা যায়, 2 ইঞ্চি যদি ফাঁস হয়, কাঁটা আছে 3 ইঞ্চি করে। তারপর কষ্টের মাধ্যমে জাল টাল ছিঁড়িয়ে বের করে দিয়েছি। এখন তো বাকি আছে জালটা ছাড়াইতে। সাইডে ইলিশ মাছটা আছে, ভোলা মাছ আছে। কাঁটাটা প্রচুর বড়, তার জন্য ওকে কাঁটা ভাঙতে হবে, না হলে ওকে ছাড়ানো যাবে না। আর কাঁটাটা প্রচুর শক্ত। লাস্টে কাঁটা আমাদেরকে ভেঙে বের করতে হবে। জ্যান্ত মাছ আছে, কাঁটা যদি একবার হাতে লেগে যায়, যন্ত্রণা ধরে কি আর।
এবার জালটা ছাড়ানোর সহজ হয়ে যাবে, কারণ দুদিকে দুটো কাঁটা যখন ভাঙা হয়ে যাবে জাল অটোমেটিক ফাঁকা হয়ে যাবে। কত সুন্দর ওয়েদার, আর এটা আরেকজনের জাল আড়া রয়েছে। কত সুন্দর ওয়েদার, বিকাল মেঘলা মেঘলা অবস্থা, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। আর আমাদের ইঞ্জিনও ফুল স্পিডে চলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম, কারণ আমাদের সমস্ত কিছু কমপ্লিট, মাছও ধরা হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা, দেখা হবে আমার পরের ভিডিওতে। তো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন। এই আজকের আমাদের এই মাছগুলো দেখে নিন, লাস্টে আপনাদেরকে মাছগুলো দেখেছে একদম জ্যান্ত। তো বন্ধুরা, ঠিক আছে, পরে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।